হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আফটার 5 পোর্টালে তোমাদের কি চলছে টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইনের ট্রান্সফরমেশনের পোর্টাল। অবশ্যই প্রত্যেকটা স্টেজেই পরিবর্তন, প্রত্যেকটা স্টেজেই ফেমিনাইন মাস্কুলাইনের বিগ চেঞ্জ এসেছে এবং তোমরা 3Dতে সেটা দেখতে পাবে কোথায় কিভাবে বদল এসেছে। প্রত্যেকের মানসিকতার চেঞ্জ এবং প্রচুর জনের ইউনিয়ন হতে চলেছে যারা দীর্ঘ সময় এই জার্নিতে প্রচুর ত্যাগ করেছো, ইনার ওয়ার্ক করেছো, সোল পারপাস পেয়ে গেছো। অনেকে তোমরা হারমোনিয়াস ইউনিয়নের যোগ্য হয়ে গেছো। তো তোমাদের ইউনিয়ন হতে চলেছে, প্রচুর জনের ইউনিয়ন হতে চলেছে 11 পোর্টালের আগে। মানে সেটা হারমোনিয়াস ইউনিয়ন, 3Dতে ম্যারেজ এরকম হতে পারে। যারা সেপারেশানে রয়েছে প্রচুর সেপারেশান এন্ড হতে চলেছে, কারণ এই ট্রান্সফরমেশনের পোর্টালে ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে অনেক ইস্যু ছিল, সেগুলো কিন্তু বা ব্লকেজ ছিল, ক্লিন হয়েছে। এবং তোমাদের কোনো প্যাটার্ন, মানে যারা দীর্ঘ সময় সেপারেশান হতো আবার সেপারেশান এন্ড হতো, মিনি ইউনিয়ন হতো, সেপারেশান হতো, এই যে একটা লুপ তোমাদের চলছিল দীর্ঘ সময় ধরে, এই লুপ তোমাদের ব্রেক হতে চলেছে। কারণ তোমরা দেখতে বা দেখার চেষ্টা করছো যে কোন ভুলে বা কোন কারণে তোমাদের সেপারেশান চলে আসে। তো তোমরা যারা এখনও পর্যন্ত যে ইগনোর করে যেতে এই জার্নিকে, তোমরা অনেকটা সিরিয়াস হবে এরপর, বা সিরিয়াস হতেও অলরেডি শুরু করে দিয়েছো, একসেপ্ট করে দিয়েছো যে তুমি ফেমিনাইন কি মাস্কুলাইন এবং তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তোমার লাইফ পারপাস আলাদা, তুমি যা করছো এ তোমার জন্য নয়, কিংবা এটা লাইফ কাটানোর জন্য, বাট তোমার উদ্দেশ্য অন্য কিছু রয়েছে। এবং যাদের লাইফে এখনও থার্ড পার্টি রয়েছে, কার্মিক, প্রচুর জনের কার্মিক এন্ড হতে চলেছে। এবং কিছু যারা রয়েছে যাদের হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে 3Dতে, এবং ম্যারেজ হতে চলেছ। তোমরা ম্যারেড যে সকল টুইনরা রয়েছে, আদার্স কোনো ব্যক্তিকে বিয়ে করেছো, তো সেখানে কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে 8 পোর্টালের দিকে। এবং অনেকে যারা হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের টুইন ফ্লেম জার্নিতে রয়েছে দুজনেই মাস্কুলাইন ফেমিনাইন, তোমাদের যে ডিভোর্স হয়ে গিয়েছিল তোমাদের অনেকের আবার পুনরায় ইউনিয়ন হতে চলেছে। তো ইউনিয়ন কিন্তু এই সালে প্রচুর জনের হতে চলেছে 8 পোর্টাল এবং 11 পোর্টালের দিকে। এই যে 5 পোর্টাল, সেই পোর্টাল যে পুরনো যা কিছু ছিল, যে দীর্ঘ 1 বছর 2 বছর 3 বছর ধরে তোমরা দেখেছো একটা সেম প্যাটার্ন চলছিল, এই ট্রান্সফরমেশনের পোর্টালে তোমাদের কিন্তু সেটা ব্রেক হয়েছে। পুনরায় নিজেরা রিপিট করতে যেও না, কোনো কিছু পুনরায় রিপিট করতে যেও না, ভুলগুলোকে শুধরে নাও। পার ডে যে গাইডেন্স পাচ্ছ, তোমাকে এঞ্জেল ডিভাইন এমনিতে গাইড করছে, তার উপরে তুমি এই যে রিডিংয়ের দ্বারাও কিছু গাইডেন্স পেয়ে যাচ্ছ, এনার্জিও বুঝে যাচ্ছ কার কেমন চলছে, তোমাদের সুবিধা, ঠিক আছে, অনেকটাই সুবিধা। এবার ভাবো, যখন আমার জার্নিতে আমি যখন শুরু করেছিলাম তখন আমি কিছুই জানতাম না, না এসব কিছু ছিল আমার কাছে, কেউ গাইড করার মতো কিছুই নেই। আমার যদি গাইড করার কেউ ছিল সে হচ্ছে আমার ভোলেনাথ, ঠিক আছে। আমার অগাধ বিশ্বাস ভরসা থেকে আমি আজ এই জায়গা পর্যন্ত এসেছি, বা এত এক্সপিরিয়েন্স আমি করতে পেরেছি, আমাকে হয়তো দেখিয়েছে, এটা আমার সৌভাগ্য আমি মনে করি। তবে সরল নয়, অনেক পেনফুল হয়, অনেক ধৈর্য, অনেক কিছু ত্যাগেরও ব্যাপার থাকে এই জার্নিতে, তবে পাওয়ারও শেষ নেই এই জার্নি থেকে। অবশ্যই তোমাকে পুরোপুরি একদম ডিস্ট্রয় করে দেবে পুরনো সেলফকে, আবার নিউ সেলফকে তোমাকে তৈরি করবে। এ জার্নি এটাই, আর সেটাই হবে তোমার যে নর্মাল একটা সোল থেকে, বা তুমি একজন ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইনে, একজন সাধারণ মাস্কুলাইন থেকে ডিভাইন মাস্কুলাইনে ট্রান্সফর্ম হওয়া, এই যে প্রসেসটা, এটাই এই জার্নি, ঠিক আছে। তো শেষ সময় আমার এরকম কেউ ছিল না গাইড করার ফ্রেন্ড। এখানে আমি চেষ্টা করছি আমার যতটা এক্সপিরিয়েন্স রয়েছে আমি তোমাদেরকে গাইড করার। তারপর সব থেকে বড় কথা, তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা অগাধ রাখো, এতটা আস্থা রাখো যেন তোমার নিজের থেকে, দুনিয়ার সব কিছুর থেকে অধিক আস্থা তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপরে রাখো। তিনিই তোমাকে যেভাবে গাইড করবেন, তিনি তোমাকে যেভাবে পথ দেখাবেন, এ কারোর সাধ্য নেই তোমাকে এতটা গাইড করার, ঠিক আছে। তাই আস্থা বিশ্বাস ভরসা দুনিয়ায় কারোর উপরে এতটা নয় যতটা তোমার ঈশ্বর আল্লাহর উপরে। কারণ আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি তার উপরেই আমি বলবো ফ্রেন্ড, মানুষ অনেক কিছু ব্যাপার থাকে, কখন কি হবে, পরিণাম কি হবে, মানুষ
অনভিজ্ঞ হয়, যত এক্সপিরিয়েন্স করুক তাও সে অনভিজ্ঞ, ফিউচার সে জানে না। কিন্তু ইউনিভার্স সব জানে, ভবিষ্যৎ কী, পরজন্মে কী হবে, তোমার পাস্ট লাইফে কী ছিল, সব কিছুই জানে। তো তুমি তার কাছেই থাকো, কারোর কথাতে, কারোর কিছুতে বিভ্রান্তিতে ফাঁসবে না, অতিরিক্ত কোথাও ফাঁসবে না। কাজ নিজের উপর করো, তবেই ফল তুমি পাবে। ঠিক আছে? এই যে ট্রান্সফরমেশন পোর্টালে তোমাকে যে ইস্যুগুলো দেখানো হয়েছে, নিজের মধ্যে যে পরিবর্তন হচ্ছে, বা তুমি যে নিজেকে দেখতে পাচ্ছ তুমি অনেকটা ট্রান্সফর্ম হচ্ছ, তো সেটা অ্যাকসেপ্ট করো এবং কাজ করো। যে ইস্যুগুলো আসবে, সারফেস হবে, সেগুলোকে উপর হিল করো, কাজ করো, ইনার ওয়ার্ক চালিয়ে যাও। ঠিক আছে? হয়তো 1-2 দিন আরও আপ ডাউন একটা তোমাদের ফিল করাবে এই 5 পোর্টালে এনার্জি। তো হয়তো তোমরা ইনার ওয়ার্কে মন বসাতে পারছো না, যদিও করছো সেটা খুব ভালোভাবে হচ্ছে না, কিন্তু তোমরা চেষ্টা করে যাওয়ার। ঠিক আছে? আর সবসময় আস্থা তোমার ঈশ্বর আল্লাহর উপরে। ঠিক আছে? তো আমি দেখব আজকে কি চলছে এনার্জি আফটার 5 পোর্টালে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন এবং মাস্কুলাইন, ফেমিনাইনে কী চলছে আজকে? এই যে হেলদি বাউন্ডারি সেট করতে পেরেছো, মানে স্যাড অ্যালোন এই এনার্জি রয়েছে, লো ভাইব্রেশন এনার্জি রয়েছে, কিন্তু হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ থাকার চেষ্টা করছো, পুরোপুরি নিজের উপর ফোকাস, কিন্তু কোথাও স্যাড অ্যালোন কাজ করছে। তোমার মনে হচ্ছে জীবনটা বোঝা, ভাবনা চিন্তা, থিঙ্কিং তোমাকে অনেক বেশি আজকে ডাউনে ফেলাচ্ছে। আর এনার্জি তো রয়েছে হাই। এই সময় রয়েছে ছোট একটা বাটারফ্লাই এখানে এসেছে, দেখো ফ্রেন্ড, সামনেই বসে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে ঘোরাফেরা করছে। ওকে, যাই হোক, তো হতে পারে ফ্রেন্ড যে তোমার ক্ষেত্রে বেশ চাপ মনে হচ্ছে এই বিষয়টি, যে তোমার লাইফ নিয়ে হতে পারে, তুমি ম্যারিড রয়েছো, তোমার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, কিংবা তোমার ফ্যামিলিতে কোনো প্রেশার থাকতে পারে, তোমার দায়িত্ব অনেক রয়েছে। আর এই জার্নির সব কিছুই যেন মনে হচ্ছে যে তোমাকেই করতে হচ্ছে, তুমি কোথাও 3Dতে দেখতে পাচ্ছ না, তোমার একটা প্রেশার মনে হচ্ছে। এবং তুমি খুব ভালো করে বুঝতে পারছো এই 5 পোর্টালে তুমি হয়তো এতদিন ইগনোর করে যেতে, হয়তো তুমি এমনিই দেখতে এনার্জি চেকিংগুলো বা গাইডেন্সগুলো, তোমার মনে হতো ভালো লাগছে দেখতে, তাই দেখো। বাট মন থেকে যেন মনে হতো যে হতে পারে আমি কোনো কার্মিকের সঙ্গে ডিল করছি, হতে পারে আমি কোনো জার্নিতে নেই, এগুলো হয়তো এমনিই হচ্ছে, কিংবা সেপারেশনের জন্য, কিংবা ওই ব্যক্তি চলে যাওয়ার জন্য একটা স্যাড অ্যালোন ফিল করাছে, এরকম মনে হতো। বা তোমার ড্রিমে যেগুলো তোমার মনে হচ্ছে যে আমি ব্যতিক্রমী, তার জন্যে হয়তো এসব। কিন্তু এই পোর্টালে এমন পরিমাণ তোমার মধ্যে চেঞ্জ এসেছে, তুমি পুরোপুরি মানতে একদম প্রস্তুত যে হ্যাঁ, তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তুমি কোনো ডিভাইন সোল, তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, তোমার মাস্কুলাইন, তোমার মিরর সোল, এই যে বিষয়টি তুমি মানতে প্রস্তুত পুরোপুরিভাবে। নিজের উপর ফোকাস, একদম ট্রান্সফর্ম হয়েছো তুমি অনেকখানি। আর নিজেকে তুমি চেঞ্জ হতে দেখতে পাচ্ছ, যে তুমি বদলে যাচ্ছ মন মস্তিষ্কের মধ্যে। অবশ্যই ইনফিনিটির সাইন দেখো ফ্রেন্ড, এখানে এসেছে, এখানেও এসেছে, যে তুমি প্রস্তুত। এ কোনো সাধারণ জার্নি নয়, এটা তুমি প্রস্তুত হয়ে গেছো পুরোপুরিভাবে। তোমরা অনেকে চাইছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে আমার জন্য ন্যায় হোক, জাস্টিস তুমি ডিমান্ড করছো আজকে ফেমিনাইন, এরকম এনার্জিতে রয়েছো। মাস্কুলাইন আসার জন্য প্রস্তুত হয়েছে তুমি। থার্ড পার্টি যে কেউ থাকতে পারে তোমার কাছে, তুমি তাকে ছেড়ে দিয়ে ফেমিনাইনের কাছে তুমি আসতে চাও, কিন্তু একটু স্লো, ধীর গতিতে। ইগো রয়েছে তোমার মধ্যে, রাগ রয়েছে, অভিমান কিছু রয়েছে, তার জন্যে হয়তো তুমি আসতে একটু লেট করছো। তোমার মনে হয় ফেমিনাইনের কাছে তোমার যাওয়া উচিত পুনরায়, কারণ তুমি কোনোভাবেই ছাড়তে পারছো না। এই যে পোর্টালে তুমি ভালোভাবে বুঝে নিয়েছো যে এমন একটা যেন একটা ভূমিকম্পের মতো হয়ে গেছে, যে বুঝতে পেরেছো যে এই ব্যক্তিই কেবল রয়েছে, আর বাকি সব হাওয়ায় উড়ে গেল মনে হচ্ছে। আর তুমি মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই ফেমিনাইনকে বের করতেই পারছো না। পারিবারিক কোনো ইস্যু চলছে, হতে পারে ফেমিনাইন মানে মাস্কুলাইন তোমার এবং বা তোমার দুজনের সম্পর্কের মাঝে ফ্যামিলি হয়তো মানছে না, কোনো ফিমেল ব্যক্তিরা রয়েছে তোমাদের সম্পর্ক মানে না, এমনও হতে পারে। ব্লকেজ, তুমি ছাড়তে চাও না, তুমি যেখানেই থাকো তোমার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। দেখো ফ্রেন্ড, কেউ তোমাকে বাংলা হিন্দি বুঝিয়ে তোমার মস্তিষ্ক থেকে কাউকে সাময়িকভাবে বের করে দিতেই পারে, ব্রেন ওয়াশ করে দিতেই পারে, আই ওয়াশ করে দিতেই পারে।
কিন্তু তোমার সোলকে কে ওয়াশ করবে? সোলে তো ইউনিভার্স রয়েছে, সবসময় যেন ডাউনলোড হচ্ছে সোলে তোমার, যে সোল ক্রেভিং করছে। যখন সোল ক্রেভিং করবে না, মস্তিষ্ক কেন, দুনিয়ার কারোর কথা তোমার কানে আর ঢুকবে না। কারণ প্রাণ তোমার চাই যাকে, সেখানে ব্যারিকেড কিছুই থাকবে না। যখন একবার প্রাণ চাইতে শুরু করবে, কিছু করার নেই, কিছু করার নেই। তুমি সেই জায়গায় এখনও হয়তো পৌঁছাওনি। আমাদের লাইফে প্রচুর লেয়ার থাকে আমাদের সোলের উপরে। এই জার্নি সেই লেয়ারগুলোকে মানে ব্রেক করে দেয়। আমরা ছোটোবেলা থেকে যে পরিবেশে মানুষ হয়েছি, কি মানুষজনের কাছে শুনে দেখে সামাজিক ব্যবস্থা, বিলিফ সিস্টেম একটা বানিয়ে রেখেছি, বহু কিছু কার্মিক আমাদের হচ্ছে লেয়ার তৈরি করে দিয়েছি সোলের উপরে। এই যে ট্রিগারগুলো, এই যে পোর্টালগুলো আর এই যে টেস্ট এক্সামগুলো আমাদের সেই লেয়ারগুলোকে ব্রেক করে দেয়। আর সেটা পেনফুল হয় অবশ্যই, ধোলাই সরল হয় না, পেনফুল হয়। তো লেয়ার একটা একটা ব্রেক করে করে আমরা নিজেদের সঙ্গে, নিজের সোলের সঙ্গে কানেক্ট হয়ে যাই। তখন হয়ে যায় ইউনিয়ন, নিজের সঙ্গে, সেলফের সঙ্গে ইউনিয়ন। আর নিজের সঙ্গে ইউনিয়ন হওয়া মানে ইউনিভার্সের সঙ্গে ইউনিয়ন হয়ে যাওয়া। আর ইউনিভার্সের সঙ্গে ইউনিয়ন হলে তুমি পুরো দুনিয়া পেয়ে যাবে। শুধুমাত্র যে তোমার মাস্কুলাইন নয়, শুধুমাত্র যে তোমার ফেমিনাইন নয়, তোমার সোল পারপাস পেয়ে যাবে। না জানি জীবনটা পুরো তোমার মনে হবে তুমি এই জন্মেই মোক্ষতে রয়েছ, পুরো মোক্ষ লাভ করে গিয়েছ। আর এটা সরলভাবে হয় না, ওই লেয়ারগুলোই এক এক করে তোলা হয়। যেমন পেঁয়াজের খোসা তোলা হয় যেমনভাবে, দেখো না ফ্রেন্ড, ঠিক একই রকমভাবে তুমি দেখবে পেঁয়াজের বাহিরের অংশটা শুকনো থাকে, রুক্ষ শুষ্ক। আমাদের যে 3Dর যা কিছু ইলিউশন এইরকম রুক্ষ শুষ্ক শুকনো থাকে। তারপর পরপর দেখবে লেয়ারে যত তুমি ভেতরের দিকে যাবে তত কিন্তু স্বচ্ছ হতে থাকে। মানে বাহিরটা দেখবে পেঁয়াজের যে একটা কালার থাকে, লাল টাইপের কালার থাকে না, সেখান থেকে ধীরে ধীরে যত খোসা খুলতে থাকবে দেখবে ভেতরে একদম পুরো সাদা থাকে না, একদম সফেদ সাদা, পুরো খুব সুন্দর লাগে, ওটা খুব সফট হয়। ধরে নাও ওই ভেতরের অংশটি তোমার সোল, তুমি স্বয়ং নিজে। আর তুমি বাহিরে তোমার এই রকম কার্মিক ব্লকেজ, কার্মিক সার্কেল, কার্মিক হয়তো কিছু বিলিফ সিস্টেম, 3Dর এই সকল লো ভাইব্রেশন এনার্জি একের পর এক সেই ধরনের কভার রয়েছে। তোমাকে এই কভারগুলো ভেঙে ভেঙে ভেতরে তোমার কাছে নিজেকে পৌঁছাতে হবে। ঠিক আছে, এই জার্নি সেটাই তোমাকে শেখাবে। আজকে মাস্কুলাইন তুমি কোনোভাবেই ফেমিনাইনকে ছাড়তে চাও না। তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, প্রচুর ডিপ্রেস ফিল করাচ্ছে আজকে, এবং তুমি অপেক্ষা করছো। অবশ্যই লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে হিট করছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এই ধরনের এনার্জি তোমাকে হিট করছে। তার জন্যে স্লো রয়েছো, ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছো। তোমরা যদি কন্ট্যাক্টও করো তাও যেন মনে হচ্ছে কোথাও তুমি ইউনিয়ন করতে বা বিষয়টাকে কনফেস করতে তোমার জন্য কোথাও একটা ভয় বা ইগো এসে দাঁড়িয়ে যাচ্ছে। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি তোমাকে কোনো একটা লেসন শেখানো হচ্ছে, আর্কএঞ্জেলের সোর্স এসেছে। এই সময় একটা টেস্ট তোমার থাকতে পারে কোনো, বা তোমার হতে পারে ডিভাইন টেস্ট কিছু নিতে পারে, বা ডেভিল অ্যাটাকও হতে পারে। আর্কএঞ্জেল এসেছে মানে একটু টাফ তোমাকে হয়তো ফিল করাতে পারে। কিছু সতর্ক থাকো, সব থেকে বড় কথা সতর্ক থাকো। ইউনিয়নের জন্য কিন্তু এটা টেস্ট। আর মাস্কুলাইন, তুমি পাস্টকে লেট গো করো, লেসন শিখো এবং সামনে এগিয়ে যাও। হতে পারে পাস্টের বিষয় তোমাকে কিন্তু টানছে, তার জন্য তুমি কিন্তু ফেমিনাইনের কাছে যেতেই পারছো না। কারণ কেউ তো রয়েছে তোমার কাছে যে পাস্টকে তুমি মনে করছো, তার জন্য তোমার স্লো রয়েছে। তুমি দেখো যে লেসন কি শেখানো হয়েছে তোমাকে, আর তুমি লেট গো করে দাও। আজকের দিনে এই রকম একটা এনার্জি চলছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে। এবার দেখো মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন মিডিল স্টেজে। ফেমিনাইন, তুমি চাইছো ইউনিয়ন হোক, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো ইউনিয়ন হোক। যা হওয়ার হয়ে গিয়েছে, এবার সেই মরা গাছে আবার নতুন করে পাতা গজাক। গাছ তো মরেছিল না, সব পাতাকে ঝরিয়ে ফেলেছিল। যেমনটা শীতকালে গাছেরা সব পাতাকে ঝরিয়ে দেয়, নতুন মানে পুরনো পাতা, যাতে আবার বসন্ততে নতুন পাতা গজায়। ঠিক সেরকমভাবে এই পোর্টালে তুমি তোমার যত সব
পাস্টের নোংরা নেগেটিভিটি, তোমার যত চিন্তাভাবনা ছিল সব ঝরিয়ে ফেলেছ। এবার ইউনিভার্সকে বলছো যে নতুন করে শুরু হোক। ইউনিয়ন তুমি চাইছো, অনেক কষ্ট পেয়ে গেছো, সেটার ভয়ে তুমি এগিয়ে যেতে পারছো না। তোমার মনে হচ্ছে যে উল্টে আবার তুমি কষ্ট পেয়ে যাবে, সেই জন্য তুমি অপেক্ষা করছো একদম। তোমার মনে হচ্ছে কেউ ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে তোমাদের সম্পর্কের মাঝে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিকেও ডিল করতে হয়, তবে তোমাদের মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, তার জন্য এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি খুব একটা কাজ করবে না। তবে সাময়িক কাজ করবে কখন, যখন লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করবে। প্রাইমারি মিডিলের ক্ষেত্রে হতে পারে অনেকের মাস্কুলার ফেমিনাইনের উপর কাজ করতে পারে, কিন্তু পার্সেন্টেজটা অনেক কম। যতদিন না তুমি হাই ভাইব্রেশনে উঠছো ততদিন কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কাজ করলেও করতে পারে। তো তোমাদের অনেককে, কারণ বহু রকম 3Dর বিষয় তোমাদেরকে শেখানো হবে লেসন, তো সেই জন্যে হতে পারে ব্ল্যাক ম্যাজিকের কিছু বিষয় এই সময় তোমার সঙ্গে চলছে ফেমিনাইন, যেটা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। তোমার সেইখানে প্রচুর পেন তোমাকে ফিল করাচ্ছে, একদম হার্ট পেন প্রচুর ফিল করাচ্ছে, থার্ড পার্টি কেউ করেছে এমনও হতে পারে, এবং তুমি চাইছো ন্যায় হোক, এই যে মাস্কুলাইন তোমার কাছে রিটার্ন করুক, সম্পর্কে আবার শুরু হোক। হতে পারে ব্ল্যাক ম্যাজিকের কারণে তোমাদের সেপারেশন এসেছে, এটাও তুমি বোঝার চেষ্টা করছো। ড্রিমগুলোকে ডিকোড করা এই সময় ফ্রেন্ড। আর মাস্কুলাইন তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো এ কোনো যে স্পিরিচুয়াল জার্নি, মন এবং মস্তিষ্কের মাঝে তুমি বড্ড বেশি চাপে ফেঁসে গিয়েছো। তুমি ফেমিনাইনকে কোনোভাবেই ছাড়তে চাও না, প্রচুরভাবে চাও, তুমি কনফিউশনে রয়েছো, কি করবে বুঝে উঠতে পারছো না তুমি আজকে, এবং ফায়ার এনার্জিতে ডিল করছো, নিজেকে স্ট্রং আর পজিটিভ রেখেছো, পুরোপুরিভাবে ফায়ার এনার্জিতে রয়েছো মাস্কুলাইন, এবং প্রায় সময় তোমাকে পেন ফিল করে। রাত এই কয়েকটা দিন তোমরা প্রত্যেকেই প্রাইমারি মিডিল আপার যে কোনো স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন প্রায় তোমরা রাত জাগছো। এই 5 পোর্টালে এনার্জি হিট করছে, তুমি নিজের ইগোর জন্য প্রচুর চাপে পড়ে যাচ্ছ, ইগোকে বাঁচাতে গিয়ে তুমি কষ্ট পেয়ে যাচ্ছ, একদম ক্রাইং এনার্জি, কষ্ট পাচ্ছ, কিন্তু নিজের ইগো রয়েছে, কি করে আমি যাব, যদি এমন করে দেয়, যদি তেমন করে দেয়। একবার তো ভেবে দেখো, যে তোমাকে ভালোবাসে সে তোমার আর যাই হোক, তোমার মান সম্মান, তোমার সব কিছুর উপর তার খেয়াল থাকবে। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে আজীবন রেসপেক্ট করবে, তোমার যদি সেই রেসপেক্ট পাওয়ার যোগ্যও না হও তাও সে করবে। এ যার প্রেম থাকে না, এ তেমনই ফ্রেন্ড, যেমনটা হয় না যে তুমি মানো আর না মানো সূর্য উঠবে এবং অস্ত যাবে, এ যেমন চিরন্তন বিষয়, তেমনি প্রেম যার থাকবে তোমার প্রতি, তাকে তুমি যত আঘাত করো, যা করো না কেন, সে কিছুদিন পরে ঠিকই তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু হ্যাঁ, একটা মানুষের সহ্যের পাওয়ার থাকে, সেটা ক্রস করবে না, তাহলে আজীবনের মতো মানুষটিকে হারিয়ে ফেলবে। একটা সময় তোমার মধ্যে এমন গিল্টি আসবে যে তুমি শান্তি পাবে না, যে তুমি কাকে হারিয়েছ। তাই ততটাই করো, ইগো থেকে মানুষ আগে। আমরা সবসময় ঘটনাকে, আমাদের নিজের ইগোকে, ইচ্ছেকে আগে দিই প্রাধান্য, কিন্তু মানুষকে যদি আমরা প্রাধান্য দিতে শুরু করি যে আগে মানুষ, ঘটনা ওগুলো বাদ দাও, মন পর্যন্ত নেওয়ার দরকার নেই। যদি এমন হয় তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান ইজি হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা মানুষকে গুরুত্ব না দিয়ে, মানুষের ভাবনাকে গুরুত্ব না দিয়ে, আমরা নিজেদের ইচ্ছে, নিজেদের স্বপ্ন, নিজেদের চাহিদাকে গুরুত্ব দিতে গিয়ে দেখবে জীবনে হাফের বেশি সম্পর্ক আমাদের এমনিতেই নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। তো আজকে তোমার ক্রাইং এনার্জি এই কারণে ফিল হচ্ছে যে তুমি কষ্ট পাচ্ছ, তোমার ইগো কোথাও রয়েছে, কনফিউশন তোমার কাজ করছে, তুমি খুব ভালো করে জানো এই ব্যক্তিকে তুমি কোনোভাবে ছাড়তেও চাও না, মন মস্তিষ্ক থেকে বেরও করতে পারছো না। আজকের দিনে এরকম এনার্জিতে রয়েছ, কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করো, এবং মাস্কুলাইন ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও। প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে তোমার, হওয়ার পেছনে কারণ এটা মন এবং মস্তিষ্কের মাঝে। মন বলছে চলো ফেমিনাইনের কাছে, মস্তিষ্ক বলছে আরে বাবা তোমার তো ইগো রয়েছে, তুমি কেন যাবে, এটা করলে তুমি মাথা নত হয়ে যাবে, তুমি এই হয়ে যাবে, সেই হয়েছে, তো আরও কথা শোনাবে তোমাকে, এইটা হতে পারে, রিজেকশানের ভয় থাকতে পারে, ওই ব্যক্তি তোমাকে তাড়া করতে পারে।
যে তোমাকে ভালোবাসে তার উপর সব রকম বল প্রয়োগ করা যায়, অভিমান করা যায়, রাগ দেখানো যায়, তুমি জোরও করতে পারো। যে যার প্রতি মানে যে তোমার প্রতি প্রেম রেখেছে, যার হৃদয়ে তুমি বাস করেছ, সে হৃদয়ে জোর তুমি দেখাতে পারবে। কিন্তু যেখানে প্রেম নেই, জোর তো দূরে থাক, সে মানুষের সঙ্গে ভালোভাবে কথা বললেও তুমি সেটুকু সম্মান পাবে না। তার জন্যে প্রেম থাকা খুবই জরুরি সেই সম্পর্কে, যেই সম্পর্কে তুমি থেকে বা নিয়ে বাঁচতে চাও। তো অবশ্যই ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও, আর ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করো। আপার স্টেজে কি চলছে এবার, আফটার 5-5 পোর্টাল ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি অতীতকে লেট গো করছো, তুমি টোটালি লেট গো করছো যে সকল লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে ডিস্টার্ব করছে, এবং কার্মিক মানুষ তুমি সবাইকে লেট গো করছো। অনেকে চিনতে পারছো কে কার্মিক কারা কার্মিক। তোমার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, ক্রাইং এনার্জি মাঝে মাঝে তোমাকে হিট করছে। তুমি খুব ভালো করে জানো যে এই পাস্ট লাইফ কানেকশান, আর তুমি খুব ভালো করে জানো যে মাস্কুলাইন তোমার কে হয়, কি ব্যাপার। এবং ক্রাইং এনার্জি কিন্তু এই 5-5 পোর্টালে তোমাকে হিট করছে, আজ সকালেও হয়তো তোমাকে হিট করেছে এই বিষয়টি। তুমি চাইছো সম্পর্কে ব্যালেন্স হোক এবং অপেক্ষা করছো। ফ্যামিলিগত কোনো ইস্যু চলছে, হতে পারে কারো হেলথ ইস্যু বা টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়, বা রিলেশনশিপে মানে কারোর সঙ্গে হয়তো সম্পর্ক নিয়ে চাপ হচ্ছে। ফেমিনাইন হতে পারে কোনো ফিমেল ব্যক্তিকে কেন্দ্র করে, সবথেকে বেশি ফিমেল ব্যক্তিকে কেন্দ্র করে হতে পারে সম্পর্ক, হেলথ ইস্যু বা টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় নিয়ে এই সময় হয়তো ঝামেলা বা টেনশান চলছে, এরকম হতে পারে। এবং তুমি সব থাকার সত্ত্বেও তোমার হেভি মিসিং এনার্জি ফিল করছে, এবং তুমি চাইছো হারমোনিয়াস ইউনিয়ন হোক। নিজেকে চেঞ্জ করছো, তোমার আরও কিছু হয়তো ইস্যু ছিল, সেগুলোকে তুমি ক্লিয়ার করছো, এবং হারমোনিয়াস ইউনিয়ন, তোমরা যারা ইউনিয়নে রয়েছো মানে কন্ট্যাক্টে যারা রয়েছো, তোমরা চাইছো হারমোনিয়াস ইউনিয়ন হোক। যারা সেপারেশনে রয়েছো, তোমরাও অপেক্ষা করছো কবে হারমোনিয়াস ইউনিয়ন হবে এবং তুমি শান্তি পাবে। এবং ফ্যামিলিগত কোনো ইস্যুতে তুমি রয়েছো, মাঝে মাঝে এই ক্রাইং এনার্জি তোমাকে হিট করছে, তুমি বুঝতে পারছো না যে এটা কোথা থেকে আসছে। থাকতে থাকতে ওভার থিঙ্কিং এবং ক্রাইং এনার্জি হিট করছে। না হলে অল ওভার তুমি আজকে অনেকটা পজিটিভ স্ট্রং রয়েছো, নিজের উপর পুরোপুরি ফোকাস, নেগেটিভিটিকে তুমি হিল করছো, এটার উপর কাজ করছো। তুমি এই সময় বিজি রয়েছো নিজের কাজে, অনেকে তোমরা কর্মক্ষেত্রেও বিজি রয়েছো পুরোপুরিভাবে। মাস্কুলাইন গিভ অ্যান্ড টেকের জন্য পুরোপুরি রেডি, তুমি সম্পর্কে ইউনিয়ন চাইছো পুরোপুরিভাবে, একদম রেডি। তুমি দুশ্চিন্তা করে যাচ্ছ যে তুমি তো আসবে, কিন্তু এই ব্যক্তি যদি তোমাকে তাড়া করে, এটা তোমার ভয় হচ্ছে, রিজেকশানকে বড্ড বেশি ভয় হচ্ছে মাস্কুলাইন তোমার। এবং তুমি কিন্তু রেডি রয়েছো ফেমিনাইনকে প্রোভাইড করার জন্য, একদম। তুমি ফেমিনাইনকে কিছু গিফট দেওয়ার জন্যও রেডি রয়েছো। তোমরা অনেকে ডাইরেক্ট দেখা করতে চাও, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, আর যারা বিশেষ করে ইউনিয়নে রয়েছো, তোমরা তো অবশ্যই তোমাদের চলছে ইউনিয়ন। আর যারা তোমাদের সেপারেশন চলছে, তোমাদের ভয় হচ্ছে যে কিভাবে তুমি আসবে। তুমি খুব ভালো করে জানো ফেমিনাইনের সঙ্গে অনেক অন্যায় করেছো তুমি, যেটা তোমার উচিত হয়নি। তার জন্য তোমার মনে হচ্ছে যে এবার আমি যা স্ট্যান্ড নেব, এবং চুপচাপ সেই স্ট্যান্ড নিয়েই বা অ্যাকশান নিয়েই সেই জায়গাতে আমাকে স্থির থাকতে হবে। কারণ তুমি জানো যে ফেমিনাইন তোমাকে বাদ দিয়ে দেবে পুরোপুরিভাবে, কারণ দীর্ঘ সময় বিষয়টা চলছিল। আর ফেমিনাইনকে বিনা তোমাকে 10 অফ সোর্সের মতো হেভি এনার্জি ফিল করায়, একটা দিনও তুমি মানসিক শান্তিতে থাকতে পারো না। যেটা করো দেখাবা, কেবল বাহিরের দিকটা করে নিলে বাস ঠিক আছে। তুমি এই ইমোশান থেকে পালানোর জন্য মাস্কুলাইন তুমি বড্ড বেশি কিন্তু 3Dতে ডুবিয়ে থাকার চেষ্টা করো, বা থার্ড পার্টি নিয়ে বিজি থাকার চেষ্টা করো। আগে যে সকল ট্রিকগুলো অ্যাপ্লাই করে নিজেকে হিল করতে, এখন আর সেগুলোও কাজ করছে না। আজকাল তোমার ফাইন্যান্সিয়াল ইস্যু, ফ্যামিলি ইস্যু, হেলথ ইস্যু, এই সকল ইস্যু জোরালো আকার ধারণ করছে, যার ফলে তুমি আজকাল এরকম 10 অফ সোর্সের মতো হেভি এনার্জিতে ডিল করছো। সেই জন্য তুমি স্ট্রং একটা ডিসিশান নিতে চাইছো, তুমি পাওয়ারে থাকতে চাও, যে তুমি অবশ্যই তুমি একজন মাস্টার সোল, তুমি
তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে। তুমি যদি না অ্যাকশান নাও, তোমরা যদি ইউনিয়নে না আসো, তাহলে তোমরা সোল পারপাস কী করে পাবে? দুজন এক না হলে, ইউনিয়নে যদি ইনার ইউনিয়নে না আসো, দুজনে এক যদি না হও, কী করে সোল পারপাস পেতে গেলে দুজনের এনার্জি থাকা খুবই জরুরি। ফেমিনাইন অনেক সময় একা থেকেও সোল পারপাস পেয়ে যাওয়ার পাওয়ার রাখে, কিন্তু মাস্কুলাইনের ক্ষেত্রে ইউনিয়ন না হলে সোল পারপাস পাওয়া খুব মুশকিল ব্যাপার। কারণ মাস্কুলাইনের মধ্যে সেই যে একটা পাওয়ার থাকে না, কারণ ফেমিনাইনের কাছ থেকেই সবথেকে বেশি পাওয়ারটি মাস্কুলাইন পায়। তো তার জন্য সেইখানে গ্রোথ আসে, আর যে কোনো দিকে গ্রোথ আসে, চেঞ্জ আসে। আর মাস্কুলাইন ডিসরেসপেক্ট করে সেই এনার্জিকে, যার ফলে সেপারেশন চলে আসে, গ্রোথ ডাউন হয়ে যায়। কারণ ডিভাইন পাওয়ারকে তুমি যত ডিসরেসপেক্ট করবে, তখন তোমার উপরে কাজও করবে না। তুমি যেটা করছো যে কোনো কিছুতে, তুমি সামনের মানুষকে তার যে অ্যাকচুয়ালি তোমার প্রতি যে তার কৃতজ্ঞতা হোক কি হেল্প হোক, তাকে মন থেকে সাধুবাদ জানানো, এটা কিন্তু করা উচিত। তার পরিবর্তে তাকে টর্চার করা কিংবা উপহাস্য করা কি ছোট করা, এ তোমার সেই যে হেল্প এবং বিনিময়ে তোমার যেটা কৃতজ্ঞতা ছিল, সেটাকে তুমি নষ্ট করে দিচ্ছ। এর ফলে জীবনের ডাউন তো এমনিতেই আসবে, যে কোনো ক্ষেত্রে হতে পারে সে। আর এই জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইন সামান্য মিস্টেক করলে তো তার জন্য বড় মাপের কিছু প্ল্যান থাকে। তো তার জন্যেই যে সকল মিস্টেকগুলো করেছিলে সেগুলো ভুগে নিয়েছো। আরও কিছু ক্লিন হয়তো বাকি রয়েছে এখনও পর্যন্ত। তো হতেই পারে যে এক একটা পোর্টালে তোমার সঙ্গে সেসব ঘটনাগুলো ঘটতে পারে। এগুলো তো ডিভাইন টাইমের উপর ডিপেন্ড করছে, এবং তুমি এই সময় অবশ্যই চাইছো যে ফেমিনাইনের সঙ্গে ইউনিয়ন করতে, এবং তুমি স্ট্রং ডিসিশান নিয়ে সেই ডিসিশানে থাকতে যাও। কারণ তুমি জানো যে ফেমিনাইন না থাকলে এই দিনগুলো দেখতে হয়। তার জন্যই তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত, আর ফেমিনাইন তুমি পালাতে চাইছো। হতে পারে মাস্কুলাইন তুমিও ভাবছো যে ফেমিনাইন আর আমার জন্য অপেক্ষায় নেই। বিশেষ করে যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, কী করা উচিত? ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি ইউনিয়নে থাকো পুরোপুরিভাবে ইউনিভার্সের উপর আস্থা রাখো, ইনার ইউনিয়নে থাকো এবং আস্থা রাখো, তোমার জন্য ন্যায় আসছে, ভিক্টরি আসছে। স্বয়ং আর্কিএঞ্জেল এখানে রয়েছেন, তোমার জন্য ভিক্টরি আনছেন। তার জন্যে তোমরা অনেকেই ভাবছো এই কার্মিক ব্যক্তি এখান থেকে পালিয়ে যাব। তোমরা মুভ অন করার জন্য ভাবনা চিন্তা করছো। যারা তোমরা ইউনিয়নে রয়েছো বা সেপারেশনে রয়েছো, প্রত্যেকেই মুভ অনের জন্য ভাবনা চিন্তা করছো, কিন্তু মন প্রাণ মানছে না। ধৈর্য রাখো, ইউনিভার্স অবশ্যই সহায় রয়েছেন এবং আর্কএঞ্জেল সহায় রয়েছেন। ইউনিয়ন তোমাদের হবেই হবে। আর মাস্কুলাইন তোমাকে বলা হয়েছে যে ব্যালেন্স করো। তোমার ফ্যামিলিতে কোনো সমস্যা যদি চলে, বা যে তোমার কেরিয়ারে যদি কোনো সমস্যা চলছিল, তো সেই জায়গায় তুমি ব্যালেন্স করার চেষ্টা করো, সেই জায়গাতে তুমি ঠিক করার চেষ্টা করো, আর নিজের উপর ফোকাস করো, এবং তুমি অবশ্যই ইউনিয়নে থাকার চেষ্টা করো। ইনার ইউনিয়নে সবাই থাকো, ঠিক আছে? বাকি ডিভাইন টাইমের উপর ডিপেন্ড করছে। তো ফ্রেন্ড, আফটার 5 পোর্টালে এই রকম এনার্জি চলছে, প্রাইমারি, মিডিল, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। তোমরা প্রত্যেকে তোমাদের গাইডেন্সকে ফলো করো, অবশ্যই তোমাদের ইউনিয়ন হবে এবং তোমরা প্রত্যেকে সোল পারপাস পাবে। আর সবাই এইভাবে একে অপরের পাশে থেকে আমরা মোক্ষের দিকে এগিয়ে যাব। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।